নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। নাম না করে আসানসোল দক্ষিণের বিধায়ককে শূর্পণখার সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোলের ডামরা এলাকায় একটি সভা করেন শুভেন্দু অধিকারী। গতকাল রবিবার সেখানেই পাল্টা সভা করেন তৃণমূলের। সেই সভার বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম না করে আসানসোল দক্ষিণের মানুষকে উদ্দেশ্য করে বলেন, কাকে ভোট দিতে এলেন, এ তো শূর্পণখা। যার সঙ্গে যত কালেক্ট হয়েছে, যত শিফটেড ভোটার কত, যার সঙ্গে অ্যাবসেন্ট ভোটার কত, এই দেখাচ্ছে না। আগে এই তিনটা আপনি দেখতে শুরু করুন। আর কাকে ভোট দিলেন? আরে আপনার তো শূর্পণখাকে ভোট দিলেন। এ তো নাক কান কাটিয়ে চলে গেল। 4.5 বছর দেখা নেই, কারো খবর নেই। ডামরা কেন আসানসোল সাউথের মানুষ গান গাইছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর উনি এসে যেই ভোটের বাজনা বাজতে শুরু করেছে, উনি তেমনি এসে বলছেন দিদি ভাই ঘরে ঘরে। তো দিদি ভাই ঘরে ঘরে আসতে হলে উন্নয়ন করতে হবে। আরে নিদেন পক্ষে আপনার যেটা বিধায়ক ফান্ডের টাকা, সেটা অন্তত খরচা করুন। ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আপনি একজন মহিলাকে শূর্পণখা বলেন, এটাই তো তৃণমূল কংগ্রেস। আসলে আপনাদের রাগ হচ্ছে, আপনাদের বালি কয়লা থেকে অবৈধ কামাই বন্ধ করে দিয়েছি। কাকে ভোট দিলে? চক্রবর্তী মহাশয়, আপনার কাছে তো কিন্তু এটাই এক্সপেক্টেড। আপনি একজন সিনিয়র নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, আমার বিধানসভার কলিগ হয়ে আমাকে একজন মহিলাকে আপনি বলছেন শূর্পণখা। এটাই তো তৃণমূল। আপনি যেমন, আপনার নেত্রী আমাদের মুখ্যমন্ত্রীও তেমন। হাঁসখালি 14 বছরের মেয়েটি বলুন, ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, আপনারা বললেন পেটে বাচ্চা, প্রেম ছিল। এদিকে রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতি, তার রূপ নিয়ে কুরুচিকর মন্তব্য আপনারা করেন, কোনো পানিশমেন্ট হয় না। আজকে শূর্পণখা বলেছেন, শূর্পণখা বলে যদি আসানসোল দক্ষিণের মানুষের যদি উপকার করতেন, কাজ করতেন, আসানসোলের মানুষের জন্য যদি কাজ করতেন, পশ্চিমবঙ্গের মানুষের জন্য যদি কাজ করতেন, মাটির বাড়িগুলোকে ঠকিয়ে তাদেরকে মাটির বাড়িতে না রেখে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিতেন, বাড়ি বাড়ি জল দিতেন, চাকরি দিতেন, 22 লক্ষ ছেলে মেয়ে বাইরে চলে গেছে, তাহলে আপনার আমাকে শূর্পণখা বলেও আমার কিছু মনে হতো না। আসলে আপনাদের রাগটা কোথায় জানেন? আপনাদের যে ইল্লিগাল কামাইগুলো ছিল বালি থেকে, কয়লা থেকে, সেগুলো সব বন্ধ করে দিয়েছে, আরো বন্ধ করব। আমি দেখেছি বিজেপি একটু আওয়াজে চলছে, আমার বাবু বিধায়ক আছে, মন্ত্রী আছে। তো এই যে ভোট কাটেছে না, যার মধ্যে আপনি দেখবেন টোটাল কত বাটাবাটি ফোরান, যত বাটাবাটি যত হয়েছেন, যার সঙ্গে যত কালেক্ট হয়েছে, যত শিফটেড ভোটার কত, যার সঙ্গে অ্যাবসেন্ট ভোটার কত, এই দেখাচ্ছে না। আগে এই তিনটা আপনি দেখতে শুরু করবেন, মিলিয়ে দেখে আপনি শুরু করে যাব। আমি দেখেছেন बीजेपी 100 থেকে বেশি कोई बीएलए 2 कोई জায়গাতে অ্যাক্টিভ। বলাই বাহুল্য, 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন। এখন থেকে ভোট ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আর সভা পাল্টা সভাকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।